যে মাছ দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ বছরে একবারও খেতে পারে না, সেই ইলিশ কখনোই জাতীয় মাছ হতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো অনেক দিন পর আপনাদের ভাই আমাদেরকে ইলিশ মাছ খাওয়াইলো। তো ইলিশ মাছটা একটু সাইজে ছোট হলেও খেতে কিন্তু ভালোই লেগেছে। তো আজকে সকালবেলায় প্রথমে আগে মাছটাই রান্না করে নিলাম, যেহেতু অফিসে চলে যাবে, আর অন্যান্য তরকারিগুলো একটু পরেই রান্না করব। তো মাছটা কিন্তু রাত্রে নিয়ে আসছে, রাত্রেই কেটে বেছে রেডি করে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা শুধু ঝটপট রান্না করে দিলাম। তো মাছগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে তো ভালোভাবে তেল দিয়ে হাতে মাখিয়ে নিলাম। এরপরে মাছগুলো দিয়ে আবার মাখিয়ে একটু কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে রান্না করে নিলাম। আর ঝোলটা করলাম একটু পাতলা পাতলা পাতলা। ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এরপরে আমার নানি আম্মা করলা আলু ভাজি করলো। আর আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, বাচ্চারা সারাদিন আজকে অনেক খেলা করেছে। তো এই আমাদের অধ্যায় বাবু, আমার ভাসুরের ছেলে। ও কিন্তু কথা বলতে পারে না, তো ও কিন্তু কানা সেজে লাঠি হাতে নিয়ে ভিক্ষা করতেছিল আর কি বোনদের কাছে। এটা কিন্তু ফাজলামো। তো আমি যেই ভিডিও নিয়ে সামনে গিয়েছি ও দেখে লজ্জা পেয়েছে। আর বিকালবেলা আমার শাশুড়ি আম্মাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তো রাস্তায় হেঁটে আসার পরে তো আমার বড়বা শ্বশুরের বাড়িতে ঢুকলাম। ওখানে দেখি আমার ছোট যা নাস্তা রেডি করে দিয়েছে। তো ভালো সময়ে গিয়েছি, আমার দেবর নিয়ে আসছে মোগলাই। তো ওখানে বসে বাচ্চারা আমার শাশুড়ি আম্মা খেয়ে নিল মোগলাই আর ডাল। আর পাশেই আমার মেজো যা তো চিতু পরোটা বানাচ্ছিল। তো ওনার ছেলে মোগলাই চিতু পরোটা কোনোটাই নাকি খাবে না, টাকা চাচ্ছিল ওর মার কাছ থেকে, ওনাকে দোকানে গিয়ে খাবে। তো এই জন্য ওর মা একটু রাগ হয়েছিল। আসলে বাচ্চাদের এই জিনিসটা কিন্তু অনেক খারাপ। তার সঙ্গে সঙ্গে আমার মেয়েও আছে, এরা দুইজনেই টাকা পেলেই একসঙ্গে দোকানে চলে যায়। আর সন্ধ্যা হলে ইদানিং কিন্তু আমার এই খাসিটাকে নিয়ে যেতে হয়। ও একা একা বাড়িতে যায় না। তো খাসি খুঁজতে এসে দেখি এখানে মারামারি করতেছে। এই যে দেখেন, মানে পুরাই নেতা নেতা ভাব। আসলে গ্রামে যেহেতু বাড়ি, তো গরু, ছাগল, হাঁস, মুরগি সব আইটেমেই একটু একটু করে থাকলেই কিন্তু আমার কাছে একটা পরিপূর্ণ বাড়ি মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদিও কষ্ট আছে সবগুলোতেই, বাট কষ্ট নিয়েই তো মানুষের জীবন, তাই না? কষ্টের মধ্যে কিন্তু সুখও আছে। তো এই দিক দিয়ে বাচ্চাদেরকে তো নাস্তা রেডি করে দিলাম, কেক খেয়ে নিল ওরা, তার সঙ্গে চা বানিয়েছি। আর রাতের জন্য ডিম আলুর ডাল রান্না করতেছি। যেহেতু বাসায় কাঁচা বাজার নেই, আপনাদের ভাই আবার বাজার করেও দিয়ে যায়নি। তো বললো এবার এসে নাকি বাজার করে দেবে। আর এর জন্য আমি রাতের বেলা ওদের পছন্দের এই ডিম আলুর ডালটাই করে দিলাম। তো আমার ছেলে আমাকে হেল্প করতেছিল। ইদানিং অনেক কাজেই কিন্তু ও আমার হেল্প করে। তো কালকে অবশ্য ডে কেয়ারে চলে যাবে, তাই ওর জন্য একটু মনটা খারাপ লাগতেছে। সারাদিন আমার চোখের সামনে থাকবে না, ওর সব স্মৃতি আমার মনে পড়বে। সবাই একটু দোয়া করবেন ও যেন ভালোভাবে ডে কেয়ারে থাকতে পারে এবং ওর মনটা বসে, এই দোয়াই সবার কাছে কাম্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।